দুনিয়ার সবচেয়ে সুন্দর খাবার। এখানে একটু লাগিয়ে তারপর এদের যে হাওয়াটা আছে না, এই হাওয়াটাকে রাখতে হবে। হ্যাঁ, হাওয়াটাকে রেখে এভাবে দিলে এতগুলো দেখে মনে করেন না যে আবার আমরা সব খেয়ে ফেলবো। এটার যে ঘ্রাণ, মানে মরিচের যে ঘ্রাণ একবারে নাকে সরাসরি এসে লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকাল থেকে এখানে মরিচ নাড়তেছিলাম। আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের দেশি মরিচ, যেটা আমরা মিলে ভাঙিয়ে তারপর আমরা অনলাইনে বিক্রি করি আর কি। আপনাদেরকে আমি গুঁড়া মরিচটা দেখাই একটু। এই মরিচটাই এইটা আর কি। হ্যাঁ, এটার কালারটা একটু দেখেন। বিসমিল্লাহ। এটার যে ঘ্রাণ, মানে মরিচের যে ঘ্রাণ একবারে নাকে সরাসরি এসে লাগে। এই যে মরিচের গুঁড়াটা দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ। এই মরিচের গুঁড়াটাই এই মরিচ দিয়ে তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে মরিচ আনার পরে এটাকে রোদ্রে ভালো মতো শুকাই। গত কয়েকদিন ধরে এই কাজটা আমরা করতে পারি নাই বৃষ্টি থাকার কারণে। আলহামদুলিল্লাহ গত 2 দিন যাবত একটু রোদ উঠতেছে, ভালোই রোদ উঠতেছে। এই রোদে আমরা মরিচগুলোকে একেবারে দেখেন ঝনঝনা করে ফেলছি। হ্যাঁ, ঝনঝন করে আওয়াজ হইতেছে। এই মরিচগুলোকে আমরা সুন্দর করে শুকিয়ে বিকালে আমরা এভাবেই নিয়ে যাবো মিলে, মানে মশমশা থাকতে। এরপর ভাঙিয়ে গুঁড়া করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মরিচে প্রচুর পরিমাণে ঝাল, এত বেশি পরিমাণে ঝাল যেটা আসলে বলে বোঝানো যাবে না। তরকারিতে দিলে এটা কালারও চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ অন্যরকম একটা কালার চলে আসবে। স্বাভাবিকভাবে আপনারা বাজার থেকে যে মানে মরিচের গুঁড়া কিনে খান তার সাথে সম্পূর্ণই আলাদা। যেহেতু এটা আমরা নিজেরা রান্না করে খাই, তাই এটা সম্পর্কে আমাদের ফুল কনফিডেন্স যে অন্য কোনো মরিচের গুঁড়ার সাথে এটা মিলবেই না। হ্যাঁ, কারণ আমাদের প্রসেসটা একেবারে সহজ। এই যে আমরা রোদ্রে দিতেছি, রোদ্রে দিয়ে শুকিয়ে এখান থেকে মেলে নিয়ে যাব। মেলে নেওয়ার পরে ওই যে ছোটো যে বয়ামটা দেখলেন ওটার মধ্যে ভরে অথবা প্যাকেটে ভরে আমরা সেল দিয়ে দিই। এটাই প্রসেস, এর বাইরে অন্য কোনো প্রসেস নেই। যাই হোক, কথা অনেক বাড়াইছি, এখানে যে জন্য আসছি সেই কাজটাও করে ফেলি। দাও এতগুলো দেখে মনে করেন না যে আবার আমরা সব খেয়ে ফেলবো। দেখানোর জন্য আনছিলাম, সামান্য এখান থেকে আমরা একটু নিব। এই মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা সুন্দর করে একটা বিট লবণ বানাই। বিট লবণ বলতে যে ঝাল বিট লবণ যেটা, সেটা বানাই। কীভাবে বানাই আপনাদেরকে একটু দেখাই, একবারে সহজ পদ্ধতি। প্রথমে নিয়ে নিচ্ছে 2 চামচ লবণ। একেবারে গুঁড়া লবণটা দরকার হবে, 3 চামচ নেই, লোক বেশি তো। এরকম একটা প্যাকেটে নিতে হবে, এটা কিন্তু জরুরি। এরপর এখান থেকে আমরা ঝাল অনুযায়ী 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ পরিমাণ এটার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটাকে এরপরে মিক্স আমরা কীভাবে করি দেখেন। এটার যে হাওয়াটা আছে না, এই হাওয়াটাকে রাখতে হবে। হ্যাঁ, হাওয়াটাকে রেখে এভাবে দিলে লবণ আর মরিচ পুরোপুরি এক হয়ে যাবে। একেবারে লবণ মরিচ মিক্স হয়ে গেছে। এবার ঢাইলা দেখেন, এটা কালার দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা ঝাল যেরকম যে খায় সেটার উপর ডিপেন্ড করে। দেখছেন মরিচ এবং লবণ কত সুন্দর করে এটার ভিতরে মিশে গেছে, দেখেন এই যে দেখছেন। এরপরে এখানে একটু লাগিয়ে তারপর ধর খা। তা আমার দিকটা এসে দিস না, লোল পরে মুখ দিয়ে লোল পরে। খা কাট, তোরাও কাট। বাবু কা একটু খাও, ডোক গিলো না, খালি ডোক গিলো না, খাও নাও। ভাই, এটা যদি একটু টক হয় আমটা আর কি, তাহলে তার কোনো কথাই নেই। কত নিলি মানে দুনিয়ার সবচেয়ে সুন্দর খাবার। আরো দে, স্বাভাবিকভাবে অন্যান্য মরিচের তুলনায় এই মরিচের ঝাল ডাবল। তো যাই হোক, মরিচের গুঁড়া যদি কারো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপর কল দেওয়ার জন্য নাম্বার আছে। একটু কল দিয়েন, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে প্যাকেট করে আপনাদেরকে পাঠিয়ে দিব।